সমাজে সুদখোর আছে না, ঘুষখোর আছে না, দুর্নীতিবাজ আছে না, ধর্ষক আছে না, অনেকে আছে এগুলো করে না কিন্তু তলে তলে সাপোর্ট করে, আছে না নাই? ওর নামাজের, ওর রোজার, ওর হজের তারা না বেল নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা লূত নবী যে এলাকাতে থাকে আসরের নামাজের আগে আগেই তোমরা সেই এলাকায় যাবে, মাগরিবের আগে আগেই লূত নবীর পুরা এলাকাটা গোটা উঠিয়ে আকাশের দিকে নিয়ে উল্টা করে জমিনে ছেড়ে দিবে। গোটা জমিনটা যেন আসর থেকে মাগরিবের আগে আগেই ধ্বংস হয়ে যায় এবং ওই জমিনে যত কীট পতঙ্গ আছে মানুষ সহ সকলে যেন ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায়। তবে আসরের আগে গিয়ে আমার পয়গম্বর লূত নবীকে বলবে, আল্লাহ তাআলা আপনার কওমের উপরে গজব দিবেন, মাগরিবের আগে আগেই গোটা কওম, গোটা গোত্রের লোকদেরকে আল্লাহ ধ্বংস করবে, আপনি এবং আপনার আহালকে নিয়ে অন্য এলাকায় চলে যান, পুরা এলাকাটা আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে আমরা ধ্বংসস্তূপে পরিণত করব। তবে আপনি যে যাবেন, আপনার আহালকে যে নিয়ে যাবেন, এই আহালের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন। কাকে নিতে পারবেন না? আওয়াজ করে বলেন, কাকে নিতে পারবেন না? এখন স্ত্রী এরা হলো জীবন সঙ্গিনী, ঠিক কিনা বলেন? স্ত্রীরা কি জীবন সঙ্গিনী? কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহু আকবার। فأنجيناه وآله إلا امرأته كانت من الغابرين। ফেরেশতারা লূত নবীকে জানাই দিল, আল্লাহ তাআলা পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, ফাআনজাইনাহু, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের আযাব এবং গজব থেকে আপনাকে মুক্তি দিয়ে দিব, ওয়া আলাহু, আপনার আহালকে মুক্তি দিয়ে দিব, ইল্লা ইমরাআতাহু, তবে আপনার স্ত্রীকে আমি মুক্তি দিব না, কানাত মিনাল গাবিরিন, আপনার স্ত্রীও ধ্বংসশীল ব্যক্তিদের অন্তর্গত হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম কারণ উল্লেখ করেছে লূত নবীর স্ত্রীকে কেন ধ্বংস করা হবে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে কেন তার আহালদের অন্তর্ভুক্ত করা হবে না? লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? আপনারা কি বলেন? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ পৃথিবীর কোন নবীর রক্ত আল্লাহ তাআলা কোন চরিত্রহীনা মহিলার পেটে আল্লাহ তাআলা দেন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। তাহলে ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এবং আপনার আহালকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান, তবে আপনার স্ত্রীকে নেবেন না, আপনার স্ত্রী ধ্বংসশীলদের মধ্যে হবে। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তবে একটা দোষ ছিল, যাদের চরিত্র খারাপ ছিল তলে তলে লূত নবীর স্ত্রী হওয়ার পরেও ওই চরিত্রহীন লোকদেরকে তলে তলে সাপোর্ট করত। কি করত? আওয়াজ করে বলে। ও মুসলমান, একটা কথা খেয়াল রাখবেন, নবীর স্ত্রী হওয়ার পরেও, চরিত্র ভালো হওয়ার পরেও চরিত্রহীন লোকদেরকে যদি তলে তলে সাপোর্ট করার কারণে, সমর্থন করার কারণে লূত নবীর সঙ্গে নাজাত প্রাপ্তদের কাতারে না থেকে যদি ধ্বংসশীলদের কাতারে হয়ে যায়। এ সমাজে অনেক মানুষ রয়েছে নিজেরা সুদ খায় না কিন্তু সুদকে সাপোর্ট করে, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? নিজেরা দুর্নীতি করে না কিন্তু দুর্নীতি লোকদেরকে সাপোর্ট করে, আওয়াজ করে বলেন, আছে না নাই? নিজেরা অন্যের সম্পদ আত্মসাৎ করে না কিন্তু যারা দেশের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে তলে তলে তাদেরকে সাপোর্ট করে, আছে না নাই?
নবীর স্ত্রী হওয়ার পরেও যদি চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করা কারণে, খারাপ লোকদেরকে সাপোর্ট করা কারণে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হতে পারে, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, আপনার চেহারায় দাড়ি থাকতে পারে, আপনার মাথায় টুপি থাকতে পারে, কিন্তু যারা দেশের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে বেগম পাড়া তৈরি করে আর দেশের জনগণের পেটে লাথি মারে, এমন জনগণের আত্মসাৎ করা, সম্পদ আত্মসাৎ করা লোকদের সাপোর্ট করলে আপনিও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবেন। কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ করে মুসলমানের কণ্ঠে বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতিবাজকে সাপোর্ট করা যাবে, জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে তাদেরকে সাপোর্ট করা যাবে, সুদখোরকে সাপোর্ট করা যাবে। আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মনে মনে কষ্ট পেলেন?